আসসালামু আলাইকুম। ভারতের লোকসভা নির্বাচনে এবার সবচেয়ে বড় চমক হচ্ছে কংগ্রেসের বিপুল বিজয়। বিজয় অর্থে কংগ্রেস নাটকীয়ভাবে যদি হিসাব করা যায় যে তার আসন সংখ্যা ডাবল করেছে। যেই কংগ্রেসকে বলা হচ্ছিল যে তারা প্রায় নিশ্চিহ্ন হয়ে যাচ্ছিল বিজেপির আধিপত্যে, সেই কংগ্রেস দারুণভাবে ফিরে এসেছে। নিঃসন্দেহে এটি প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধীর দুই ভাই বোনের যে দেশব্যাপী তারা অক্লান্ত পরিশ্রম করেছে তার ফলাফল, এবং একই সঙ্গে বিজেপির যে ব্যর্থ রাজনীতি ধর্মকে ঘিরে তার প্রতিদান জনগণ দিয়েছে। এবার তারা ৯৯টি আসন পেয়েছে, যেটি একেবারেই বলা যায় যে অপ্রত্যাশিত। কংগ্রেসের অবস্থা এমন ছিল যে গত লোকসভা নির্বাচনের পর তাদের ঝুলিতে ছিল মাত্র 52টি আসন, যেটা বিরোধী দলের যে মর্যাদা, যে টার্গেট, সেই সংখ্যা পূরণ করতে না পারায় তারা বিরোধী দলের মর্যাদা পর্যন্ত হারিয়েছিল। এবং এটা নিয়ে বিজেপির বিদ্রুপ, কি বলে, ঠাট্টা মস্করা, নানান রকম তাদেরকে খোঁচা দেয়া, এই সমস্ত কম হয়নি। তো এবার কংগ্রেস কিভাবে ঘুরে দাঁড়ালো তার একটা বিশ্লেষণ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এসছে। এখানে বলা হচ্ছে, দিনভর ভোট গণনা শেষে ভারতের 18তম লোকসভা নির্বাচনে জয়ী হয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। কিন্তু সবার নজরে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী ইন্ডিয়া জোটের ফলাফল। বিশেষ করে নজর কেড়েছে কংগ্রেসের ফলাফল। ভারতের এক সময়ের সবচেয়ে বড় এই দলটি প্রায় নিশ্চিহ্ন হতে বসেছিল, তারাই আবার ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়িয়েছে। 2024 সালের লোকসভা নির্বাচনে 99টি আসনে জয়ী কংগ্রেস। শেষবার কংগ্রেস আসনের নিরিখে 3 সংখ্যা পার করেছিল 2009 সালে। সেই বছর 206 আসনে জয়ী হয়েছিল কংগ্রেস। দ্বিতীয়বারের জন্য সরকার গঠন করেছিল মনমোহন সিং। এরপর বিগত দুটি লোকসভা নির্বাচনেই বিজেপি যেখানে দারুণ ফল করেছিল, সেখানে ক্রমাগতভাবে অবনতি হচ্ছিল কংগ্রেসের। 2014 সালের লোকসভা নির্বাচনে মাত্র 44টি আসন পেয়েছিল কংগ্রেস, আর 2019 সালের নির্বাচনে 52টি আসন পেয়েছিল দলটি। সে বছর কংগ্রেসের কাছে আরো বড় ধাক্কা ছিল নিজেদের ঘাঁটি বলে পরিচিত আমেঠি আসন হারানো। ওই আসনে সে সময় স্মৃতি ইরানির কাছে হেরে যান রাহুল গান্ধী। 2014 সাল থেকে কংগ্রেসের যে পতন হয়েছিল তার প্রধান কেন্দ্রই ছিল হিন্দি বলয়। গুজরাট থেকে রাজস্থান, বিহার থেকে ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, সর্বত্র মোদির পক্ষে জনজোয়ার বয়ে গিয়েছিল সে সময়। 543টি আসনের মধ্যে 336টি আসনেই জয়ী হয়েছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। বিজেপি একাই পেয়েছিল 282টি আসন। উত্তরপ্রদেশে মাত্র 2টি আসনেই জিতেছিল কংগ্রেস, আর সেটি আমেঠি ও রায়বরেলি। 2019 সালে বিজেপির জয়ের পথ আরো মসৃণ হয়। বিজেপি একাই পেয়েছিল 303 আসন। জোট সঙ্গীদের নিয়ে 353 আসনে জয়ী হয়ে কেন্দ্রে আবারও ক্ষমতায় ফিরে আসে এনডিএ জোট। সেখানেই কংগ্রেস আরো ধাক্কা খায়। আমেঠিতে রাহুলের পরাজয় সেটা কাটা ঘায়ে আরো নুনের ছিটা হয়েছিল। কিভাবে ঘুরে দাঁড়ালো এই কংগ্রেস? যে হিন্দি বলয় থেকে ভোট হারিয়েছিল কংগ্রেস 2024 সালের নির্বাচনে, সেখানেই আবার ধীরে ধীরে উত্থান হয়েছে কংগ্রেসের। পাশাপাশি দক্ষিণ ভারতে কংগ্রেসের গ্রহণযোগ্যতা বেড়েছে। তেলেঙ্গানা ও কর্ণাটকের শাসক দল হওয়ার সুবিধাও কিছুটা হলেও পেয়েছে কংগ্রেস। যদিও সেখানে আসন সংখ্যার হারে এগিয়ে বিজেপি। বিহারে যেখানে 3টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস, সেখানে কেরালায় 14টি আসনে জয়ী হয়েছে দলটি। মোদির নিজের রাজ্য গুজরাটেও একটি আসন ছিনিয়ে নিতে পেরেছে কংগ্রেস। এছাড়া পাঞ্জাবেও তুলনামূলকভাবে ভালো করেছে কংগ্রেস। রাজ্যটির শাসক দল আম আদমি পার্টি যেখানে 3টি আসন পেয়েছে, সেখানে কংগ্রেস জয়ী হয়েছে 7টি আসন। যাই হোক, কংগ্রেসের এই ঘুরে আসাটা ভারতের রাজনীতিতে অনেকে ইতিবাচক হিসেবে দেখছেন। অন্তত বিজেপির যেই আগ্রাসী, যেই তার থাবা চতুর্দিকে যেভাবে গ্রাস করছিল গণতন্ত্রের উপরে, অর্থনীতির উপরে এবং সাম্প্রদায়িকতার উপরে, সেই জায়গায় অন্তত কংগ্রেস একটা বড় ঢাল হিসেবে সামনে আবির্ভূত হবে, এমনটাই প্রত্যাশা সবার। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।